ছোলার ডালে ছাপা হবে। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আজকে ছোলার ডালের সন্দেশ হবে। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ছোলাটা এতে ঢেলে দিলাম, ছোলাটা দিয়ে দিলাম। এবার জলটা দেব। আর আমি আটকে নেব। বসিয়ে দিলাম সিদ্ধ করতে। শাক পাতার মাঠের মাঠ, কেউ বলবে না খা খা তো সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিলাম। এবারে আমি শিলে বেটে নেব। কালী পুজোর লক্ষ্মী অলক্ষ্মীর পুজো হবে। এই কড়াপেট্টগুলো লাগে, এর মধ্যে ঠাকুর তৈরি করতে হবে। চিনিটা ঢেলে দেব। ডালটা এবার বাটা ডালটাইতে দিয়ে দেবো। এবার একটু মাখিয়ে নেব। জলটা এবার একটু দিয়ে দেবো। এটা সবটা না, সব না। মেশানো হয়ে গেছে। এবার আমি হাতটা একটু জল দিয়ে ভিজে নুনটা জ্বালতে থেকে ঘাঁটতে থাকি। চিটটা এসছে কি দেখছি, চিটটা চলে এসেছে। এবার ঘষতে হবে, ঘষে ঘষে এবার শক্ত করতে হবে, তারপরে চাপা হবে। হয়ে গেছে, নেড়ে নেড়ে শুকনো হয়েই এসছে। আর একটুখানি শুকনো হলেই এবার ছাপা করে নেব, হয়ে যাবে। এবার আমার হয়ে গেছে। এবার আমি কাটে দিয়ে গোল গোল করে ছাপায় দিয়ে ছাপটা তুলে নিয়ে এবার রেখে দিচ্ছি। এইভাবে করছি। এই বলো। আপনারা দেখলেন ডালের সন্দেশ কেমন ভাবে করতে হয়। 150 ডালের 500 চিনিতে করলাম। 500 চিনিতে আর 150 ডালেতে 50 খানা সন্দেশ হয়েছে। আপনারাও এইভাবে করবেন আর ভিডিওটি দেখবেন আর লাইকটি দিয়ে দেবেন। আচ্ছা না, তোমরা একটা করে সব ছাপা খাও, খেয়ে দেখো, বলবে কেমন হয়েছে। পর্ণা দেখো, রাজেশ দেখো, হাত তো বাঁধ দিচ্ছ কেন? খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। সবাই শুনছে আটা বড় করে। আজকে আমাদের লক্ষ্মী পুজো, লক্ষ্মী অলক্ষ্মী পুজো। এটা চাঁদের ঠাকুর, একটু পরে গৌরী ঠাকুর এবার করবো। 5টা প্রদীপ, পঞ্চপ্রদীপ আর লক্ষ্মী নারায়ণ। জলে দিইনি।